হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 6টা আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো রোজকারে যেমন রুটিন তেমনই উঠি সকাল 5:30। তো উঠে ফ্রেশ হয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘর থেকে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালে দেখো, সকালবেলা শুরু করলাম একদম চা দিয়ে। তো চা না খেলে তো দিনটা শুরুই হয় না। তো গরমের দিনে তো লিকার চা, আমার তো দুধ চা একদমই ভালো লাগে না, তাই গরম গরম লিকার চা করে নিলাম, তার সঙ্গে বিস্কিট। এটা চলো আমি আর মা দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট নয়, মানে হালকা করে একটু চা খেয়ে তারপর দিনটা শুরু করব। তারপরে দেখো চাটা খেয়ে যে ভাতটাও বসিয়ে দিয়েছে। তোমরা আগের ভিডিওতে জানো আমার মা এসেছে। তো মাম্মামও দেখো ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে গেছে। এখন ওকে দুধ পাউরুটি দিয়েছি চিনি দিয়ে, সেটা মা খাইয়ে দিচ্ছে। আসলে যখন দিদুন আসে তখন কিন্তু আর মাম্মামের কথা মনেই থাকে না, এটাই হয় দেখবে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে। তো মা এদিকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে দেখো চলে আসলাম ভাতটা বসিয়ে এই যে গোপু সোনাকে তুলতে। তো ওকেও সেবা দিয়ে দিলাম। তো তোমরাও গোপু সোনাকে দর্শন করে নাও, আশা করি তোমাদের আজকের দিনটা খুবই ভালো কাটবে। তো তারপরে চলে আসলাম এই যে আবার রান্নাঘরে এসে এই যে হাজব্যান্ড দুধ নিয়ে এসে সেই দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর আমাদের না দুধটা বলতে ওই মাম্মামের টিফিনের জন্য লাগে সকালবেলা। আর হাজব্যান্ড মাঝে মধ্যে একটু দুধ চা খায়, আমি বারণ করি তবুও মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছাই করে। তারপরে দেখো এই যে এদিকে বসিয়ে দিয়ে তারপরে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আসলে গরমকাল তোমরা জানোই, সারাদিনে যে কম বেশি কতবার জল ভরতে হয় তার কোনো ঠিক নেই। তো জলগুলো ভরে নিচ্ছি, তার সঙ্গে মাম্মামের স্কুলের বোতলও ভরে নেব। আর তোমরা জানো মাম্মামের এক্সাম কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে যেহেতু এক্সাম আছে সকাল 8টা থেকে, তাই জন্য কিন্তু একটু পড়ে নিচ্ছে। খাওয়া হয়ে গেছে, তারপরে ওকে ড্রেসটা পরিয়ে ওকে রেডি করে দেব। এখন এই যে এক এক করে সমস্ত জলের বোতলগুলো ভরে নিলাম। তারপরে এইদিকে দেখো মাম্মামকে টিফিন দিচ্ছি। টিফিনে আজকে একটু কেক দিয়ে দেবো, বাউলি কেক। তো আমার এইদিকে টিফিনটাও গোছানো হয়ে গেছে। আর যেহেতু সকালবেলা একটু বাড়ির থেকে একটু হালকা পেট ভরে খেয়ে যায়, তাই টিফিনে একটু হালকা দেওয়ারই চেষ্টা করি। তো মাম্মাম এদিকে পুরো দেখো রেডি হয়ে গেছে। আর ওর আজকে কিন্তু সেকেন্ড এক্সাম। তো চলো তারপরে দেখো এদিকে মা এদিকে এই যে কিছু কাজ বলতে সবজিগুলো কেটে দিয়ে ধুয়ে দিচ্ছে। আর আমি এদিকে দেখো যত বাসনগুলো ছিল সেইগুলোও গুছিয়ে নিচ্ছি। সকালবেলা জানো তো বাচ্চাকে স্কুলে রেডি করতে গেলে না একদমই রান্নাঘরে কিন্তু আসতে পারি না। মাম্মামের স্কুলের সময় এত বিজি থাকি, তো ও যদি উঠে যায় আমার সঙ্গে সঙ্গে আমার তাহলে আর কাজই হয় না। আর ও যখন ওঠার আগে আমি উঠে যাই, আমার যত কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো ও চলে যাওয়ার পর দেখো এই যে বাড়তি কাজগুলো করে নিচ্ছে। তো কিছু বাসন ছিল সেইগুলো শুকিয়ে গেছিলো, বাস্কেটের মধ্যে রেখে দিলাম। আর যেগুলো মা যে ধুলো, মানে কিছু টিফিনের হালকা চায়ের যে সকালবেলা খেলাম সেই বাসনগুলো কিছুটা এই যে ভেজা ছিল, তাই এখানে দেখো এরকম শুকনো কাপড়ের উপরে রেখে দিলাম। এখানে না সুন্দরভাবে একদম জলটা ঝরে যাবে। তারপরে বাস্কেটে আবার রেখে দেবো। আর মা এদিকে দেখো বসে বসে সমস্ত সবজি কেটে দিয়েছে। আজকে হচ্ছে করব শুক্তো। তো তোমরা জানোই যে গরমে শুক্তো খাওয়া কতটা উপকারী। আর আমাদের বাড়িতে কিন্তু এটা চলতেই থাকে, সপ্তাহে যে আমাদের 2বার থেকে 3বার খাওয়া হয়ে যায়। গরমের জন্য ভীষণ উপকারী। আর তোমরা যে শাকটা দেখতে পারলে, এই শাকটা হচ্ছে হেলাঞ্চা শাক, মা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছে। তো এই শাকটা না এত ভালো খেতে লাগে, খুব সুন্দর। কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমি একটু ভয়েস দিচ্ছি, তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, প্লিজ মানিয়ে নিও। কারণ পেছনে না বাচ্চারা এত পরিমাণে খেলা করছে আর চিল্লামেল্লি করছে যে একটু আওয়াজটা চলেই আসছে। তো যাই হোক, আর মা না বাড়ি থেকে পুঁটি মাছ ভেজে নিয়ে এসে, আমাদের একদম নদীর টাটকা মাছ, একদম ফ্রেশ মাছ। তো সেই মাছটা দিয়ে যে হেলাঞ্চা শাকটা করব, তো ভাবলাম যে আগে এই যে শুক্তোটা করে নিই। তো কালকে যেহেতু রাতে চিকেন করেছিলাম, তাই জন্য চিকেন কিছুটা রয়ে গেছে, তার জন্য আজকে বেশি কিছু করব না। আর গরমের দিনে না বেশি ভালো লাগে না, যতটাই হালকা খাবার খাওয়া যায় ততটাই ভালো। তো এইদিকে দেখো এক এক করে সবজিগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু বেশি স্পাইসিভাবে শুক্তো
শুক্তোটা করব না, বেশ বেশি হেভি করে করব না, একদম হালকার মধ্যে করব। কোনো রকম একটু জিরে, তার সঙ্গে কিন্তু একটু সর্ষে, আদা বাটা, এইটুকুই দেবো, আর কিচ্ছু দেবো না। তো বড়িতে তোমরা দেখতেই পারলে আগে ভেজে নিয়েছে। আর আমি না প্রত্যেকবারই এই শুক্তো করতে গেলে না ভুলে যাই, জানো তো কি বলো তো, উচ্ছেটা ভাজতে ভুলে যাই, তার জন্য আমাকে আলাদা কড়াইতে ভেজে নিতে হয়। তো যাই হোক, এদিকে মশলাটাও করে নিলাম, নিয়ে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমরা জানোই সকালবেলা আমার কতটা তাড়া থাকে, হাজব্যান্ড বেরিয়ে যায়, মাম্মামের স্কুল, আর বাড়িতে তো মা এসেছে, ভাই আছে। তো এতজন মানুষের টাইমের মধ্যে রান্না করে সমস্ত কাজ গুছিয়ে নেওয়াটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ। তো সকালবেলা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে মাইন্ডটা ফ্রেশ থাকে, আর কিন্তু কাজের কিন্তু অনেকটা এনার্জিও চলে আসে। আর এখন যেহেতু গরমকাল, তোমরা জানো এখন ভীষণ গরম, আর সকালবেলা না অনেকটা হালকা একটা হাওয়া থাকে, তো সেই তখন কিন্তু কাজগুলো করার কিন্তু অনেকটা এনার্জিও চলে আসে। তো এইভাবেই কিন্তু বুদ্ধি করে করতে হয়। আর আমি এখন চেষ্টা করি, বিশেষ করে গরমকাল, যে তাড়াতাড়ি করে কিন্তু কাজবাজ কমপ্লিট করে না একদম চুপচাপ ঠান্ডা মাথায় বসে থাকা, তাহলে না ভীষণ ভালো লাগে। আসলে সারাদিন তো কাজের মধ্যে থাকি, আর মাঝে না একটু নিজেকেও টাইম দেওয়া খুব দরকার। তো এদিকে দেখো দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মা যে মাছগুলো ভেজে নিয়ে এসেছে। তো এই ভাজগুলো না ফ্রিজে রেখেছিলাম, তো আমি হালকা করে আবার তেলে একটু ভেজে নেবো। আর তোমরা দেখতেই পারলে কত বড় বড় পুঁটি মাছ, একদম পুরো ফ্রেশ। তো তারপরে এদিকে ভাইকে দেখো খাবার বেড়ে দিচ্ছি, এক এক করে সব ওদেরকেও খেতে দিয়ে দেবো, ওরাও খেয়ে ডিউটিতে চলে যাবে, আর ওদের টিফিনটাও গুছিয়ে দেবো। তাহলে চলো বাড়তি কাজগুলো করে নিই। তো ওদের খেতে দিয়ে তারপরে এদিকে দেখো আমার শুক্তোটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো ভাই বলল যে একটু মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে, আর ডালটা না রাতে করেছিলাম অনেকটা, জানো তো রয়ে গেছিলো, তো নষ্ট করে তো কোনো লাভ নেই, ফ্রিজে থাকলে তো ভালোই থাকে। আর মা দেখো এখানে আমার কাজ কিন্তু করেই যাচ্ছে। আসলে মা আমাকে অনেক কাজ করে, আসলে সবার মাই দেখবে মেয়েদের কোনো কাজ বা কোনো কষ্টই দেখবে একদম সহ্য করতে পারে না। তো আমার মা যখনই আমি আসে না আমাকে সব করে দেয়, জানে যে মেয়ে সারাদিন অনেক করে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়েই গেল, দেখতে পারলে। আর মা এদিকে বাসনগুলো মেজে দিচ্ছে, তাই আমার কিন্তু ওইদিকে না করে আমি সোজা চলে আসলাম একদম এই ঘরে এসে দেখো বেডশিটটাও আমি তুলে নিলাম, তুলে না গরম জলে ভিজিয়ে রেখে আসলাম। তো এটা ভেজা থাকলে কিছুক্ষণ পরে কেচে ধুয়ে দেবো। আর এখন কিন্তু এই যে একটু খাটটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো তোমরা জানো আমার সব সময় ব্যস্ত থাকে হাজব্যান্ড, বাড়ি থাকে না, মাম্মামকে সবসময় কিন্তু আমাকে পড়াশোনা নিয়ে ছোটাছুটি করতে হয়। তবুও কিন্তু কাজের ফাঁকে আমি যতটা পারি ঘরটাকে সাজানো গোছানো করে রাখার চেষ্টা করি। আর আমার একদমই ঘর দুয়ার কিন্তু অগোছালো ভালো লাগে না, আর আমি যতক্ষণ না পরিষ্কার না করব, আমার মনের মতো না করব, আমার তো একদমই মানে ভালো লাগে না। তো তোমরা তো জানো, যারা আগে আমার পুরনো বন্ধু তারা জানোই আমি ভীষণ ঘর গোছাতে বা সাজাতে গোছাতে ভালোবাসি। আর একটা সাজানো গোছানো সংসারে কিন্তু একটা বুদ্ধি আর পরিশ্রমই লাগে, বুদ্ধি আর পরিশ্রম না থাকলে কিন্তু কখনোই কিন্তু করা সম্ভব নয়। এটা তোমরা জানো, সমস্ত বন্ধুরাই জানো। আর আমি কিন্তু একটা গোছানো সংসারটাকে বেশি ভালোবাসি, আর আমি সেটা করার জন্য কিন্তু আমি এইভাবে বুদ্ধি কাটিয়ে সকাল থেকে কিন্তু কাজগুলো একভাবে নিমেষে করে নিই। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তো সারাদিন তো করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সকালে ভোরবেলা যদি উঠে আমি কাজগুলো শুরু করে দিই তাহলে কিন্তু টাইমের মধ্যে কিন্তু কাজগুলো হয়েও যায়। আর পরিশ্রম না করলে কিন্তু কখনোই হবে না, সব কিছু করতেও পরিশ্রম লাগে। তো কোনো কাজই কিন্তু তাড়াতাড়ি কিন্তু তুমি করতে পারবে না, পরিশ্রম আর বুদ্ধি না থাকলে কিন্তু একটা সংসার কখনোই সাজানো গোছানো হয় না। তো আমি সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে ভালো রাখার, তার সঙ্গে আমার সন্তান মানে হাজব্যান্ড ওরাও যাতে ভালো থাকে, বা ওদেরকে নিয়েই কিন্তু আমাকে চলতে হবে। তো সংসারটা কিন্তু আমার, তো কোন দিকে ভালো বা খারাপ হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কাজগুলো অনেকই করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি এই যে ঘরটা সুন্দর করে গুছিয়ে বিছনাটা চাদরটা মানে চেঞ্জ করে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। তা মাকে আমি বললাম তুমি বাসনটা মেজে দিয়েছো, আর তোমাকে করতে হবে না, আমি ওভেনটা ক্লিন করে নিয়েছি। কি জানো তো, আমার জিনিস না যেই হোক না কেন আমি যতক্ষণ না না পরিষ্কার করব আমার একদম ভালো লাগে না। বিশেষ করে আমার এই যে আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে আমার রান্নাঘর, যেটা সারাটা দিন 24
ঘন্টার মধ্যে বেশিরভাগ ঘন্টাটাই আমার এখানেই কেটে যায়। তো সেই জায়গাটা কিন্তু আমি মনের মতো করে রাখার চেষ্টা করি। তারপরে তোমাদের সামনে একদম আর ভিডিওটা অন করিনি, সোজা চলে গেছিলাম মাম্মামকে স্কুলে আনতে। আর এসে না এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে, সোজা দেখো এসে একটু এই যে রেস্ট নিয়ে একটু হালকা ঠান্ডা জল খেয়ে নিলাম, নিয়ে সোজা আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর যেহেতু দিদুন এসেছে মাম্মামের, ওই জন্য কিন্তু স্নান খাওয়া আমাকে এগুলো দেখতেই হচ্ছে না। এদিক থেকে বলতে পারো দুদিনের আমার একটু ছুটি হয়ে গেছে, আমি নিজেকে অনেকটা ফ্রি মাইন্ডে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই, সবাই ভালো থেকো।